এটিএম এর সামনে দাঁড়িয়ে থাকা দুজন বয়স্ক মানুষ, একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা, আমাকে দেখতে পেয়েই আমার সামনে এগিয়ে এলো। দেখেই মনে হলো ওনারা স্বামী স্ত্রী। আমিও টাকা তোলার জন্য এটিএম এ গিয়েছি। আমি যাওয়ার আগে থেকেই ওনারা দাঁড়িয়েছিল। আমার সামনে এসে বৃদ্ধ মানুষটি বলে, আমাকে টাকাটা তুলে দেবে বাবা?" "কেন দেব না, নিশ্চয়ই দেব।" আমি টাকাটা তুলে দেব শুনে এটিএম কার্ডটা আর একটা কাগজে পিন নাম্বারটা পাঞ্জাবির পকেট থেকে বের করে দিল। "নাও বাবা, চলুন ভিতরে চলুন, আমি টাকাটা তুলে দিচ্ছি।" "না না, আমরা বাইরেই দাঁড়াচ্ছি, ও তুমি তুলে নিয়ে এসে দাও।" "সে কি, আপনি চলুন, আপনার টাকা আপনি যাবেন না তা হয় নাকি আবার?" "কেন হয় না বাবা, সব হয়। ও কিছু অসুবিধে নেই, সে বিশ্বাস তোমার ওপর আমার আছে। ওই ঠান্ডা ঘরে ঢুকলে আমাদের ভয় হয়, আমরা বাইরেই দাঁড়িয়ে আছি।" কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। এতটা বিশ্বাস করে এটিএম কার্ডের পিন নাম্বারটা আমাকে দিয়ে দিল। এমন সাদাসিধে মানুষ কেউ আছে নাকি? তা আমি জিজ্ঞেস করলাম, "কত টাকা তুলবো?" "২,০০০ টাকা বাবা।" যথারীতি ২,০০০ টাকা তুলে নিয়ে এসে হাতে দিয়ে বলি, "এভাবে সবাইকে বিশ্বাস করবেন না, দিনকাল তো ভালো নয়। মানুষ যে কখন আপনাকে ঠকিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না। টাকা তুলে নিলেও আপনি টের পাবেন না।" আমার কথা শুনে বৃদ্ধ মানুষটি হেসে বলে, বাবা, আমরা লেখাপড়া জানি না, আমাদের এই বিশ্বাসটুকুই সম্বল। এই বিশ্বাস নিয়েই বেঁচে আছি। ভগবানকে যেমন বিশ্বাস করি, তেমনি তোমাদের মতো মানুষদেরকেও বিশ্বাস করি। আমরা যদি লেখাপড়া জানতাম তাহলে কি আর এইভাবে টাকা তুলে দিতে বলতাম? আমাদের মতো গরিব মানুষকে কেউ ঠকাতে পারবে না। মানুষকে মানুষ কখনো ঠকায় না। যারা ঠকায় তারা অমানুষ। আর যদি টাকাটা কেউ নিয়েই নেয় তাহলে বুঝবো সে আমার থেকেও গরিব। কথাগুলো শুনে বেশ ভালোই লাগছিল। তা আরো একটু কথা বলার ইচ্ছে হলো। নিজে থেকেই জিজ্ঞেস করলাম, "এই বয়সে এটিএম এ এসছেন, বাড়িতে আর কেউ আছে?" "না, বাড়িতে আর কেউ নেই, এই বুড়ো আর বুড়ি, দুজন দুজনের জন্য।" "আপনাদের ছেলে মেয়ে নেই?" "না, আমাদের ছেলে মেয়ে নেই, ও নিয়ে আমাদের দুঃখ নেই।" আমার গিন্নি তখন খুব কাঁদতো আর বলতো, "বুড়ো বয়সে আমাদের কে দেখবে?" আমি গিন্নিকে বোঝাতাম, ভগবানের ওপর বিশ্বাস রাখো। ভগবান যখন জীবন দিয়ে পাঠিয়েছে তখন তার জন্য ব্যবস্থা ঠিক করা আছে, শুধু বিশ্বাস করতে হবে। আমি তো লিখতেই জানি না, আমার গিন্নি তবু নামটা লিখতে পারে। এই বয়সে দুজন দুজনকেই দেখি, যেখানে যাই একসঙ্গে বেরোই। আমি কথাগুলো শুনছি আর পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধার দিকে তাকিয়ে আছি। বয়সের ভারেই বৃদ্ধা যেন অনেকটা ছোট হয়ে গেছে। ওনার বয়স ওই ৭০-৭২ হবে, রোগাটে চেহারা, মাথা ভর্তি সিঁদুর। বৃদ্ধকে তবে বয়সের তুলনায় একটু স্ট্রং বলেই মনে হলো। মনের জোরটা যে বেশি সেটা দেখলেই বোঝা যায়। এই বয়সে এসেও ওনার ভালোবাসার ঘাটতি নেই। কতটা ভালোবাসা থাকলে এভাবে বলা যায় বলুন তো? কিন্তু মনের ভিতর একটা প্রশ্ন রয়েই যাচ্ছে। গরিব মানুষ, লেখাপড়া জানে না, এটিএম কার্ড, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই। ভাবি একবার জিজ্ঞেস করি। দেখি হঠাৎ করেই বৃদ্ধর পকেটে থাকা মোবাইলটা রিং হচ্ছে। রিং শুনে পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা বলে উঠল, "ওই দেখো, বাবু মনে হয় ফোন করেছে, ফোনটা ধরো।" বৃদ্ধ পকেট থেকে কিপ্যাডওয়ালা মোবাইলটা বের করে ফোনটা লাউড করে দিয়ে বৃদ্ধার মুখের সামনে ধরিয়ে বলে, "হ্যালো, বলো।" ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে একটি ছেলের গলা। "টাকা তুলেছো তো?" "হ্যাঁ বাবা।" "ঠিক আছে, বাড়িতে যাও, আমি তারপর ফোন করছি। আর যাওয়ার সময় ওষুধটা মনে করে নিয়ে নিও। আর ঠিক আছে, সাবধানে যাও।" বলেই ফোনটা কেটে দিল। তারপর ফোনটা পকেটে রেখে বৃদ্ধ হাসি মুখে বলে উঠল, "এটিএম থেকে টাকা তুললে বাবুর কাছে খবর চলে যায়। এরপর ফোন করে আমাদের জিজ্ঞেস করে টাকা পেয়েছি কিনা।" আমি বুঝতে না পেরে জিজ্ঞাসা করি, বাবুর কাছে খবর চলে যায় মানে কার কাছে খবর যায়?" "ওই যে একটু আগে যে ফোন করলো, শুনতে পেলে? ওই তো আমাদের কাছে এখন ভগবান। প্রতি মাসে তো ওই টাকা পাঠিয়ে দেয়। ব্যাংকে একটা বই করে দিয়েছে। আসলে বছর 10 আগে আমি একটা ব্যাগ কুড়িয়ে পাই। ওই ব্যাগটার মধ্যে অনেক দরকারি কাগজ আর 20,000 টাকা ছিল। আমি ব্যাগটা পাওয়ার পর থানায় জমা দিই। পরদিন যার ব্যাগ সেই ছেলেটা এসে ব্যাগটা নিয়ে যায় আর আমাদের সাথে যোগাযোগ করে। ওটা ফিরে না পেলে নাকি ওর চাকরিটা আটকে যেত। ও বলেছিল টাকাটা বড় কথা নয়, কিন্তু ওই দরকারি কাগজগুলো না পেলে কি যে হতো। অনেক বড় উপকার করলেন।
তারপর আমাদের এই অবস্থা দেখে ছেলেটি নিজেই বলেছিল, তোমরাও আমার আর এক বাবা মা, আমি তোমাদের পাশে আছি। চাকরি পাওয়ার পর থেকেই প্রতি মাসে ছেলেটি আমাদের জন্য টাকা পাঠিয়ে দেয়। মাঝে মাঝে নিজেই গাড়ি করে আসে, দেখা করে যায়। এটিএমে ওই ছেলেটিরই ফোন নাম্বার দেওয়া আছে, তাই টাকা তোলার পর ওর কাছেই খবর চলে যায়। এই মোবাইলটা ওই কিনে দিয়েছে। আমার গিন্নিকে তো তাই বলি, দেখো যার কেউ নেই তার ভগবান আছে, সৎপথে থাকলে ভগবান বনেও অন্ন জোটাবে। তোমাদের মতো মানুষরা আছে বলেই ভরসা পাই, বিশ্বাস করি, আর সেই বিশ্বাস নিয়েই আজও চলছি। আসি বাবা, তোমারও অনেক দেরি হলো। আমি তখনও দাঁড়িয়ে আছি, দেখলাম বৃদ্ধার হাতটা শক্ত করে ধরে এগিয়ে গেল সামনের দিকে। কত কি শিখিয়ে দিয়ে গেল এইটুকু সময়ের মধ্যে। জীবনে বাঁচার জন্য অনেক টাকা লাগে না, লাগে সততা, লাগে বিশ্বাস আর ভরসা করার মতো একটা শক্ত হাত, যেটা থাকলে ভালোবাসার অভাব হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসা যায়, শুধু বিশ্বাসটা রাখতে হয়। সত্যিই তো, যার কেউ নেই তার ভগবান আছে। বুঝলাম, ভগবান আছে সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে। কলমে সরজিৎ ঘোষ, পাঠে মৌমিতা।